তুমি যাই বলো, এরকম একটা ছেলেকে বাসায় আশ্রয় দেয়া তোমার ঠিক হয়নি। হতে পারে ছেলেটা ওই দলের মেম্বার, তবে ও কিন্তু আসলে চুরি করেনি। যে চুরি করেনি সে কেন শুধু শুধু মার খেতে যাবে? আমি লিখে দিতে পারি সে ওই দলেরই একজন, আমাদের বাসা থেকে একদিন চুরি করে পালাবে। ওর সঙ্গে কথা বলে আমার তো সেটা মনে হলো না। আর যদি সে চুরি এর আগে করেও থাকে, সেটা অভাবে তাড়নায় করেছে। এ বাসায় যেসব ফ্যাসিলিটি পাবে তাতে সে আগের জীবন ভুলে যাবে। শোনো, আমি ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। তোমার যা ইচ্ছে তাই করো, এই ছেলের জন্য একদিন তুমি পস্তাবে। যখন চুরি করে বাড়ি ছেড়ে পালাবে, আমার এই কথাটি তখন তোমার মনে পড়বে। তোমার কথা হয়তো সত্যি, তারপরেও আমি একটা পরীক্ষা করে দেখিলাম। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু জানো, ছেলেটার জন্য আমি একটা অদ্ভুত টান অনুভব করছি। কেন করছি যদি জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না। আর এর কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। রহিমার মা, রহিমার মা। জি খালাম্মা। ছেলেটা ঘুম থেকে উঠেছে? হ্যাঁ উঠছে, আমি দুধ দিয়ে আসছি, খাইলো তো। ঠিক আছে, তুমি যাও। এখন কেমন লাগছে? ভালো। তোমার নামটাই তো জানা হলো না। বিচ্ছু। বিচ্ছু? এই নাম তোমাকে কে দিয়েছে? জানি না, তয় আমি যেখানে থাকতাম ওইখানে সবাই এই নামেই ডাকতো। তোমার বাবা মার কথা মনে নেই? না, আমি হ্যাঁ কোনোদিন দেখি নাই। তারা কি বেঁচে আছে? জানি না, তয় আমার মা বাপ নাই, সেইটা আমি জানি। ও, মনে হয় মইরা গেছে। আমি এতিমখানে বড় হয়েছি। ঠিক আছে, শুয়ে পড়ো। বিশ্বর লাগা আপনার মন খারাপ না পড়িব? হরে কয়দিন হয় পোলাটারে দেখি না। আঙ্গরে ভুল লাগেছে, বড় লোক বাসে যা উঠছে, এখন কি আঙ্গ কথা মনে পড়বো? না রে,